প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলাদেশের ২৬-২৭ অর্থ বছরের বাজেট দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবথেকে বৃহত্তম বাজেট এবছরের সরকার দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাজেট জনকল্যাণমূলক বাজেট, বা এই বাজেটটা কি জনগণের প্রত্যাশা আশা বাস্তবায়ন করতে পারবে, না অতীতের মতোই এই বাজেট জনগণের সাথে ধোঁয়াশা এবং তামাশার সৃষ্টি করবে? হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই আসি, বাংলাদেশের বর্তমান ক্ষমতায় রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বর্তমানের প্রধান দেশনায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তার সরকারের প্রথম বাজেট, এই বছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। এই বৃহৎ অর্থের এই বাজেটটি কি বাংলাদেশের আশা এবং দূর করতে পারবে? বাংলাদেশের জনগণের কি ভোগান্তি দূর করতে পারবে? না, এই বাজেটের ঘাটতি পূরণ করার জন্য জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়া হবে। দেখুন, দেশনায়ক তারেক রহমানের প্রথম নির্বাচনী স্লোগান থেকেই শুরু করি, তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তিনি বাংলাদেশকে সবার উপরে দেখতে চাচ্ছেন। তাই এই বাজেটের বিরাট একটি অর্থ বাংলাদেশের যারা বেকার রয়েছে, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং এই বাজেটে সব থেকে যেটি আমাদের দৃষ্টি কাটছে, বাংলাদেশের যে একটা বৈষম্য রয়েছে, এলিট শ্রেণী এবং দরিদ্র শ্রেণী যারা রয়েছে, এই বৈষম্যটা দূর করার জন্য রাষ্ট্রের যারা এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের যে আসলে যে রাষ্ট্রীয় যে সুবিধাটা, তারা অতিরিক্ত যে সুবিধা পায়, সেই সুবিধাটা সেখান থেকে অর্থ বাঁচিয়ে বাংলাদেশের জনগণের জন্য এই বাজেটের অর্থ এবং যোগান দেওয়া হবে। এবং এই অর্থ বাঁচিয়ে দেশের উন্নয়নের জন্য সবথেকে বেশি কর্মসংস্থান ব্যবস্থা নির্ধারণ করা হবে। এছাড়াও বাংলাদেশের শিক্ষা, অবকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থা সব কিছুর উন্নয়নের সাথে এই বাজেটের অনেক অংশই আসলে ব্যবহার করে। দেশ বিরোধীরা দেশ নিয়ে সবসময় ষড়যন্ত্র করবে। তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশকে নিয়ে যেমন ষড়যন্ত্র করেছিল, ঠিক তেমনই বর্তমান সময়ে বাজেট নিয়ে তারা অনেক তালবাহানা করছে, অনেক নাটক করছে, জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাই আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি, বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে বলছি, এই বাজেট জনকল্যাণমূলক বাজেট। এই বাজেটের মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই বাজেট বাস্তবায়ন হলে বাংলাদেশে যেমন আসলে দরিদ্র সীমা থেকে অনেক অংশই কমে যাবে, মুদ্রাস্ফীতির হার অনেক অংশই কমে যাবে, এবং বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সব থেকে বেশি উন্নত হবে। এবং বিশেষ করে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির জন্য এটাই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বাজেট।